হরে কৃষ্ণ। ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আমি কদিন থেকে দেখতে পাচ্ছি যে অনেকেই তোমরা বলছো যে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে, মানে মেন মন্দিরে রাধা মাধবের ভিডিও করার জন্য অনেকেই ফোন নিয়ে ঢুকছে, ফোন নিয়ে প্রবেশ করছে। তো ওখানে তো সবাই ফোন আমরা জমা দিই, তো ফোন নিয়ে কেন প্রবেশ করা হচ্ছে? তো তাদের জন্য জানিয়ে রাখি, মায়াপুর মেন মন্দিরে কিন্তু ফোন সবার জন্য অ্যালাউ করা হয় না। সবার জন্য এই জন্য বলছি, কারণ যারা মায়াপুর মন্দিরে সেবা করে তারা কিন্তু ফোন নিয়ে যায়। কারণ ফোন কোথায় রাখবে? বারে, বারে তাদেরকে মন্দিরে ঢুকতেই হচ্ছে। তো ফোন কোথায় রাখবে? আর তারা কিন্তু, তোমরা খেয়াল করে দেখবে, তারা কিন্তু ভগবানের সেরকমভাবে আ মানে ছবি তোলা বা ফোন নিয়ে বসে থাকা এরকম কিন্তু করে না। তাদেরকে মন্দিরে বারে, বারে যেতেই হচ্ছে। আর সেইজন্য কিন্তু ফোন নিয়ে যেতেই হয়। তো এইজন্য অ্যালাউ করা হয় ভক্ত বা যারা সেবা করছে তাদের জন্য। আর ফোন আগে ইউজ করা হতো, হ্যাঁ। আমরা তো ছোটবেলা থেকেই মায়াপুর মন্দিরে যাই। মোবাইল নিয়ে কিন্তু ঢুকতে দিত। আর কিন্তু ঢুকতে দিলেও মানে বলত যে মোবাইল যেন সুইচ অফ থাকে। মোবাইল হোক, ক্যামেরা হোক, এসব নিয়ে কিন্তু ঢুকতে দিত। তো আমরা যখন ওরকম যেতাম মায়াপুর মেন মন্দিরে ফোন নিয়ে, কিছুক্ষণ পরে সুইচ অন করে দিলাম, ব্যাস তারপরে শুরু হয়ে গেল আমাদের ফোন ঘাঁটাঘাঁটি। আর তোমরা বুঝতেই পারছো, একটা জায়গাতে যদি আমরা যাই ভগবানকে দর্শন করব, কৃষ্ণের কথা শুনবো, কীর্তন শুনবো, আর সেখানে গিয়ে কিন্তু চুপচুপ করে আমরা ফোন ঘাঁটাঘাঁটি শুরু করে দিচ্ছি, সেলফি তুলছি। আর এখন তো আছে রিলস। এখন যদি ফোন নিয়ে সবাই ঢুকে যায় তাহলে কিন্তু মানে কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। সবাই রিলস করবে, সবাই ভিডিও করবে, মানে কিসের মন্দির আর কিসের কি একদম মানে সব ঘেঁটে যাবে। সেজন্যই কিন্তু ফোনটা নিয়ে যেতে দেয় না, যে ফোনটা কিন্তু অ্যাভয়েড করা হয়। হ্যাঁ, এবার যদি তোমরা ফটোগ্রাফার থাকো বা তোমাদের যদি হবি থাকে ফটো তোলা, তাহলে কিন্তু তোমাদেরকে ঢুকতে দেবে। তার জন্য স্পেশালভাবে তোমাদেরকে পারমিশন নিতে হয়। মানে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ক্যামেরা নিয়ে ঢোকা যায়। আর যদি তোমরা মনে করো না, আমরা সকাল ৭টার সময় যখন পর্দা সরিয়ে ভগবানকে দর্শন করাতে মানে করায় সেই টাইমের ছবি তুলবো, তাহলেও কিন্তু স্পেশালভাবে তোমাদেরকে পারমিশন নিতে হবে। তারপরেই তোমরা ওখানে ফোন নিয়ে হোক বা ক্যামেরা নিয়ে হোক প্রবেশ করতে পারবে। তো অনেকেই তোমরা বলো আমাকে যে, "কি ব্যাপার, না ফোন নিয়ে ঢুকে গেছো, কিছু বলল না কেন?" তো সেইজন্য আমি এই কথাটাই বলছি যে ফোন নিয়ে কিন্তু ওরকম ঢোকা যায় না। আর ঢুকলেও স্পেশালভাবে পারমিশন নিতে হয়। আর যারা ওখানেই মানে সেবা করছে বা ওখানেই বারবার করে আসছে, তারা কোথায় রাখবে ফোন? বারে, বারে তো আর ঘরে রাখা যাবে না, তাই না? বিভিন্ন জায়গাতে তাদেরকে যেতে হচ্ছে। আর ফোন নিয়ে গেলেও কিন্তু বের করবে না। আমরা যখন ফোন নিয়ে যাই না কখনো, কখনো, তখন কিন্তু ফোন আমাদের ব্যাগেই থাকে। ফোন কিন্তু আমরা বের করি না। আর বের করলে যদি একবার যদি দেখে নেয় আমরা ছবি তুলছি বা কিছু করছি, তাহলে কিন্তু ফোনটা ওনারাই কেড়ে নেয়। মানে তোমরা দেখবে ওখানে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড আছে, তাই না? সেই সিকিউরিটি গুলো মানে ওই প্রভুরা কিন্তু অনেক বকাবকি করে। তারপরে কিন্তু ফোন কেড়ে নিয়ে সেই ফটোটা ডিলিট করে দেয়। তো সেইজন্য কিন্তু কেউ ওরকমভাবে ফোন বের করে না। আর সকাল ৭টার সময় যে ছবিটা তোলা হয়, ভিডিওটা করা হয়, তার জন্য স্পেশালভাবে পারমিশন করতে হয়। তো এটাই থাকছে ভিডিওতে। তো কিছু না জেনে হঠাৎ করে কেউ কথা বলবে না বা কমেন্ট করবে না। ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো ইনফরমেশন দিতে পেরেছি। তো তোমরা যারা চাইছো ফটো তুলতে, তোমরা কিন্তু গিয়ে স্পেশালভাবে পারমিশন নিয়ে নেবে। আর পারমিশন নিতে হবে, যে অফিস আছে মানে যে মন্দিরের তুমি যেদিক দিয়ে ঢুকছো আরকি গেট, তার পাশেই দেখবে ওটাই একটা অফিস। ওই অফিসে কিন্তু তোমরা যে লোটাস টেম্পলটা আছে না, মানে সরি লোটাস যে বিল্ডিংটা আছে, লোটাস বিল্ডিং এর নিচের তলাতে তোমরা পারমিশন নিতে পারো। ওখানটাতেই পারমিশন দেওয়া হয়। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।